হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেবুনি আইটি পার্কের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মিলন। পোস্টের টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আসলে এটা কোনো বিষয় না। অনলাইন আর্ন করতে হলে আপনাকে অবশ্যই একটা বিষয়ে এক্সপার্ট হয়ে কাজ করতে হবে। তো আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা আসলে একটা সিম্পল জিনিস, যা থেকে সামান্য পরিমাণ আর্ন হইতে পারে আপনি যদি কাজ করেন। আসলে এটা অনলাইনের কোনো প্রফেশনাল কোনো কাজ না। এটা আসলে যারা নিউবি নতুন তারা অনলাইনে টিকে থাকার জন্য ফার্স্ট টাইম কিছু আর্ন দরকার হয়। এই জন্য এই সাইডে কাজ করে কিছু আর্ন করলো এবং সেই টাকা হতে তার নেট বিল এবং পকেট খরচটা উঠে আসবে। তাছাড়া আসলে এই সাইটটা কোনো আর্ন সাইট না, বা দেখা যাচ্ছে যে এখান থেকে হিউজ পরিমাণ আর্ন করা যাবে এরকম ধরনের কোনো কাজ না। এটা একেবারেই নর্মাল একটি বিষয়। তো এটাকে আবার কেউ অনলাইনে প্রফেশনাল হিসেবে ধরে নেবেন না যে এই ধরনের কাজ করে অনেক টাকা ইনকাম করা যায়। আসলে এটা থেকে অনেক ইনকাম করা যাবে না। আপনি ফার্স্ট টাইম অনলাইনে ইন করার জন্য অবশ্যই আপনাকে যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হইতে হবে। সেটা যে সেক্টরই হোক, আপনাকে একটা বিষয়ে কাজ শিখে সেটাতে এক্সপার্ট হতে হবে। তো কাজ শেখার পাশাপাশি আপনি এটাতে কিছু কাজ করলে হয়তো আপনার নেট বিল এবং পকেট খরচটা উঠে আসবে। এর জন্য এই কাজটি আমি নিউবি নতুন যারা তাদেরকে দেখানোর জন্য হচ্ছে এই সাইটটা সম্পর্কে আমি আলোচনা করব এবং সিম্পল কিছু কিভাবে আর্ন করা যায় সেই বিষয় নিয়ে আজকে এই টিউটোরিয়ালটি করা। তো সবাই চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব। তারপরে www.like4like.org দিয়ে এন্টার টিপব। এখন দেখেন যে সাইটটা আসছে এটা একটাই আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা সোশ্যাল এক্সচেঞ্জ একটা সাইট। এখানে আপনি ফেসবুক লাইক কমেন্ট শেয়ার এবং টুইটার লাইক কমেন্ট শেয়ার, ইউটিউব লাইক কমেন্ট শেয়ার এগুলা মাধ্যমে কিছু পয়েন্ট কালেক্ট করবেন এবং পয়েন্টগুলো সেল করে আপনি কিছু আর্ন করতে পারবেন। তো সবাই এই সাইট সম্পর্কে কম বেশি জানে। তারপরেও আমি এই সাইটে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে পয়েন্ট কালেক্ট করতে হয় আজকে সেটাই দেখিয়ে দেব। যারা নতুন আছে তারা সহজেই যেন এখান থেকে পয়েন্ট কালেক্ট করে সেল করতে পারে। তো চলুন শুরু করি। এই সাইটটা ওপেন হওয়ার পরে আমরা এখানে দেখতেছি যে রেজিস্টার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, পাসওয়ার্ড দিয়ে আমরা সাবমিট করব। তো ইউজার নেম দেই, আমি একটা আমার মতো করে একটা ইউজার নেম দিয়ে দিলাম। আপনার মতো আপনি দিয়ে দিয়েন। পাসওয়ার্ডটা অবশ্যই প্রথমটা ক্যাপিটাল লেটার দিবেন, প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিবেন। তো আমি ক্যাপিটাল লেটার দেওয়ার জন্য ক্যাপস লক ওপেন করে নিলাম। এখন আমি ক্যাপিটাল লেটার দেব, তারপরে আপনি ছোট অক্ষর দিবেন। দেওয়ার পরে সেম পাসওয়ার্ডটাই আবার টাইপ করতে হবে। সেম পাসওয়ার্ডটা টাইপ করবেন যেভাবে প্রথমটা দিয়েছি সেভাবে। তাহলে ক্যাপিটাল লেটার প্রথম অক্ষর বড় অক্ষরে হবে, তারপরে যেভাবে দিয়েছি সেভাবে দেওয়ার পরে আপনি ইমেলটা এখানে দিবেন। তো ইমেল আমি হচ্ছে একটা ইমেল আমার করা আছে, সেটাই আমি এখানে পেস্ট করব, কপি করা ছিল এইটা। ইমেলটা আবার রিটাইপ করে আবার দিতে হবে। আমি আবার দিলাম, দেওয়ার পরে আই এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে রিভেল এটার উপর ক্লিক করলে একটা পপ আসবে, সেখান থেকে আমরা এখানে একটা অ্যান্সার দিয়ে দেবো। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এইখানে লোডিং সিকিউরিটি কোড একটা কোড আসবে, যেটা আমাকে টাইপ করতে হবে। এই যে ডিভিং বোর্ড এটা আমরা টাইপ করব যেভাবে আছে, DIVING বোর্ড BO
ARD বোর্ড, এটা টাইপ করার পর রিটার্ন টু পেজ এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখেন এটা টাইপ হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে সাবমিট করা। তো আমার এইগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই সাবমিট নিলে প্রথম অবস্থাতেই হয়ে যাওয়ার কথা। যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আবার আমাকে টাইপ করতে হবে। তো আমরা সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। আমাদের এইখানে একটু আসলে নেট প্রবলেম দিচ্ছে, তো একটু ওয়েট করেন, আশা করি হয়ে যাবে এখনই। এটা সার্ভার প্রবলেম দেখাচ্ছে, আমি আবার ট্রাই করি। আসলে সার্ভার প্রবলেমের কারণে হচ্ছে না, আমি আবার টাইপ করব। এটাই আমি ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড আমি যেটা দিয়েছিলাম ওইটাই দিয়ে আবার করতেছি। আমি পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম ওইটা দিয়ে আমি আবার ট্রাই করতেছি, একটু সাথে থাকবেন। অনেক সময় অ্যাকাউন্ট করতে একটু প্রবলেম হয়, তো আমি আবার ট্রাই করব। ইমেল অ্যাড্রেস এইটা মানে যেভাবে করছিলাম ওইভাবে আমি আবার করতেছি। এটা মিস্টেক হচ্ছে, আমি আবার দিয়ে দেখি কি হয়, এবার হয় কিনা। আপনারা একটু ধৈর্য ধরেন। এইখানে এখন দেখেন সিকিউরিটি করছেন, কিন্তু আবার আরেকটা দিছে। এটা যেভাবে আছে আমি সেইভাবে টাইপ করব। করার পরে আমি আবার সাবমিটে ক্লিক করব। তো সাথেই থাকেন। রিটার্ন পেজে ক্লিক করলাম, করার পর এটা আবার চলে আসলো। এখন আমি আবার ট্রাই করব। সবকিছু ঠিকঠাক মতো দেওয়া হয়েছে, আবার ট্রাই করব। এখানে দেখাচ্ছে দ্য ইউজার নেম মোড হলো অলরেডি এক্সিট ইউর ডাটাবেস। তার মানে আমি প্রথমবার যে দিয়েছিলাম ওইটাই হয়ে গেছে। আমি আমার ইমেলে যা চেক করে দেখি। আমি ইমেলে লগ ইন করতেছি। লগ ইন করলেই আমি বুঝতে পারবো, লগ ইন করলে আমার একটা সিকিউরিটি কোড দিয়ে আছে, আমার একটা কোড আসবে। কোডটা আসলে আমি আপনাদের কোড চলে আসছে 63 85 27 63 85 27। দেখে আমার এখানে আসছে কিনা, এখনো আসে নাই, একটু ওয়েট করি দেখি। আসলে এখানে দেখাচ্ছে the username mode is mode British হলো already exit in our database, please try another। তার মানে ওই অ্যাকাউন্ট দিয়ে হয়ে গেছে। এখন আমাদের এখানে একটা ইমেল আসবে, ইমেলটা আসা পর্যন্ত এখন আমাদের ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফাই কোড যাবে, সেই কোডটা নিয়ে এসে এখানে অ্যাক্টিভ করতে হবে। তো আমি এখন ভেরিফাই করব। এই যে আমার এই ইমেল অ্যাড্রেস, ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করলে এইখানে একটা কোড বসাতে হবে, সেই কোডটা আমার ইমেলে চলে যাবে। তাহলে আমরা ইমেলে ওপেন করে দেখি এই কোডটা এখানে চলে আসবে। তো দেখি কতক্ষণ লাগে আসতে, একটু টাইম লাগবে। এইখানে কোড দিয়ে সাবমিট দিলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমরা দেখি কতক্ষণ লাগে এটা করতে। একটু টাইম লাগে, অনেক সময় সাথে সাথে আসে, আবার অনেক সময় 10-15 মিনিট টাইম লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে একটু অবশ্যই ধৈর্য ধরতে হবে। তো আমরা আবার চেক করে দেখি জিমেলে এই সাইডের ভেরিফিকেশন কোডটা
আসছে কিনা। তো আমরা জিমেলে যাই, হ্যাঁ আমরা ইনবক্সে দেখতে পাচ্ছি লাইক ফর লাইক এর থেকে একটা মেইল আসছে। তো আমরা এটা ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখেন আমার ইউজার নেম মোট ভিডি 16 এবং আমাকে একটা কোড দিছে ভেরিফাই করার জন্য। তো কোডটা আমরা কপি করব। কোডটা কপি করার পরে আমরা ভেরিফিকেশন কোডের যে বক্স আছে এই বক্সে পেস্ট করব। পেস্ট করার পরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর সাকসেসফুল ভেরিফিকেশন এই লেখাটা চলে আসলে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল। এখন আমি যখনই অ্যাকাউন্ট একটা করব তখন আমাকে ক্রেডিট মানে পয়েন্ট, এই ক্রেডিটগুলো আমরা সেল করব। তো এইখানে 30 ক্রেডিট, এইখানে আমাদের অনেক ক্রেডিট করতে হবে। তো ক্রেডিট করার জন্য কি করতে হয় সেটা আমি এখন দেখিয়ে দেব যে কিভাবে কাজ করতে হয়। তো আমাদের এইখানে এটা আমার অ্যাকাউন্টটা যখনই আমরা লগ ইন করবো তখন এরকম আসবে। তো তারপরে আমরা সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ এইখানে আমরা হচ্ছে মাউস পয়েন্টার রাখলেই আমরা দেখতে পারবো এখানে ফেসবুক লাইক, ফেসবুক সাবস্ক্রাইব, ফেসবুক শেয়ার, ফেসবুক কমেন্ট, ফেসবুক ভিডিও, ইউটিউব লাইক, ইউটিউব সাবস্ক্রাইব, ইউটিউব কমেন্ট, ইউটিউব ভিডিও, টুইটার ফলো, টুইটার লাইক, এরকম অনেক সোশ্যাল সাইট আছে যেগুলোর মাধ্যম দিয়ে আমরা এইখানে পয়েন্ট কালেক্ট করতে পারবো, ক্রেডিট কালেক্ট করতে পারবো। তো আমরা ফার্স্ট টাইমে আমরা ফেসবুক দিয়ে পয়েন্ট বা ক্রেডিট কালেক্ট করব কিভাবে সেটা দেখাই। তাহলে আমরা যখনই ফেসবুক লাইক দিয়ে কমেন্ট করবো তাহলে ফেসবুক লাইকের উপর এরকম ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটা অপশন আসবে, এখানে দেখেন লাইক, একটা লাইক দিলে আমাকে কত ক্রেডিট দিবে? 7 ক্রেডিট। একটা লাইক দিলে 5 ক্রেডিট, একটা লাইক দিলে 5 ক্রেডিট, এরকম সর্বোচ্চ 9 ক্রেডিট থেকে 5 ক্রেডিট পর্যন্ত সবসময় থাকবে। এখন কথা হচ্ছে আমরা এই লাইকটা দেওয়ার জন্য আমাকে অবশ্যই একটা ফেসবুক আইডি ওপেন করে রাখতে হবে। আমরা পাশে একটা ফেসবুক আইডি আমরা লগ ইন করে রাখছি, এরকম আমরা একটা ফেসবুক আইডি লগ ইন করে রাখবো। রাখার পরে কেটে দিলেও হবে এখান থেকে, না দিলেও সমস্যা নাই। তারপরে আমরা আবার ব্যাগে চলে আসবো like4like.org তে। তখন আমরা এখানে কি করব, এখানে একটা লাইকের উপর ক্লিক করব। ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। এখানে দেখেন কিভাবে আমরা লাইক দিব। লাইকটা এই পিকচারের উপর লাইক দিতে হবে। এখন লাইকটা কিভাবে দিবে, যে পাশে লাইক আছে, এই যে লাইক এটাতে ক্লিক করব। আমরা এটাতে ক্লিক করলে যে সবুজ হয়ে যাবে, এটা লাইক হয়ে গেল। লাইক হয়ে যাওয়ার পরে আমরা এখানে 2 সেকেন্ড 5 সেকেন্ড অপেক্ষা করে এটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখান থেকে ক্রেডিটটা আমার এখানে যোগ হয়ে গেল, এর সাথে সাথে যোগ হয়ে গেল, 30 ছিল 37 হয়ে গেছে। আবার আমি কি করব, আবার লাইকে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আবার লাইক আসবে, ওপেন হবে একটা উইন্ডো, পপ উইন্ডো। এখানে লাইক কোথায় লেখা আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। লাইক আমাকে এখানে লেখা আছে, তো আমি এখানে লাইকে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আবার একটু পরেই কেটে দেব। কেটে দেওয়ার পর ওয়েট করবেন, এখানে যোগ হচ্ছে না। হ্যাঁ, এখন প্রশ্ন থাকতে পারে যে যোগ হলো না কেন। এই যেগুলো মিস্টেক হয়ে যাবে এগুলো আমাকে আবার পরে গতিতে দিয়ে দেবে, এই পাশেই লেখা থাকবে কালেক্ট পয়েন্ট। তো টেনশন করার কোনো কারণ নাই, অবশ্যই এখানে যোগ হয়ে যাবে পরবর্তীতে। তো আমরা আমাদের কন্টিনিউ কাজ করে যাব। পরবর্তীতে আমি আবার লাইক দিলাম। লাইক দেওয়ার পরে আবার এরকম আসলো, তখন আমি আবার কি করব, এখানে লাইক দিব। লাইক দেওয়ার পরে একটু পরে আমরা এটা কেটে দিব, এটা যোগ হয়ে গেছে। আচ্ছা, এখন এইখানে তো সবগুলা শেষ হয়ে গেল। এখন আনার জন্য আবার পুনরায় এইগুলো আনার জন্য আমি কি আবার এখানে যাব? না, এখানে যাওয়ার প্রয়োজন নাই। আমি নিচের দিকে একটু আসি, লোড মোর লিঙ্কে ক্লিক করলে আবার এখানে লিঙ্ক দিয়ে দেবে। একটু ওয়েট করলে আবার এখানে লিঙ্ক দিয়ে দেবে। এখন দেখেন অনেকগুলা লিঙ্ক চলে আসছে। এখন আমি আবার এইভাবে কাজ করতে থাকি। তো এইভাবে সবগুলাই আস্তে আস্তে কাজ করতে হবে। তো আমি লাইকেরটাই দেখালাম। এরপরে আছে সাবস্ক্রাইবার, শেয়ার, কমেন্ট, এইগুলা স্টেপ বাই স্টেপ আমি পরবর্তীতে দেখিয়ে দেব। তো যারা আসলে এই সাইট নিয়ে কাজ করতে চান তারা করতে পারেন, কিন্তু আসলে এটা কোনো ওয়ান লাইনে সেক্টরে পড়ে না, আর্ন করার সেক্টরে পড়ে না। এটা কোনো প্রফেশনাল কাজ না, এটা জাস্ট শর্ট টাইমে কিছু আর্ন করা যায়, এইগুলাতে কোনো ফিউচার নাই। তো সবাই এটা নিয়ে আবার লাফালাফি করবেন না যে এটা নিয়ে কাজ করবে, এগুলাই করব। এগুলো আসলে এটা কোনো কাজই না।
এখান থেকে সিম্পল কিছু আর্ন করা যায়, যা আমি আগেই বলছি যে আপনার নেট বিল আর নিজের পকেট খরচটা উঠতে পারে। তো এখন আপনারা যে কাজটা করবেন এটা হয়তো পাশাপাশি করেন, কিন্তু প্রফেশনাল কোনো একটা কাজ কোনো ইনস্টিটিউট, কোনো ট্রেনিং সেন্টার বা কোনো বড় ভাই এক্সপার্ট যারা ভালো পারে তাদের কাছ থেকে শিখে নেন। শিখে নিয়ে অনলাইনে ইন করেন, অনলাইনে অনেক কাজ পাবেন, অনলাইনে কাজ করুন। আর একটা কথাই, অনলাইনে কাজ করুন প্রফেশনাল ভাবে, আপনাকে কোনো জব করতে হবে না, চাকরি করতে হবে না, চাকরির পিছনে ঘুরতে হবে না। তো এখন কথা হচ্ছে ট্রেনিং সেন্টার বলেন আর যেখানে বলেন, আপনি দেখে শুনে ভালো এক জায়গায় করবেন। এখন তো বাংলাদেশে অনেক প্রতারণা চলছে, বিভিন্ন ট্রেনিং কোর্স করিয়ে তারা ভালো শেখাচ্ছে না, আবার শেখালেও দেখা যাচ্ছে তারা সাপোর্ট দিচ্ছে না। তো আপনি সব দিক বিচার বিবেচনা করে যেখানে মনে করবেন যে ভালো, সেই জায়গাতেই শিখেন। আপনি যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হলে সেই বিষয় নিয়ে আপনি লাইফ টাইম আর্ন করে যেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও দেওয়া শুরু করব এবং দিতে থাকবো, যা আপনাদের কাজে লাগবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ভালো থাকেন।